আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম মাদায়েনবাসী ও আসহাবে আইকারদের হেদায়েতের জন্য দ্বীনের দাওয়াত দিতে পৃথিবীতে এসেছিলেন। আইকাররা ছিল লুটেরা ও ওজনে কম, রাহাজানি, বাকস্বাধীনতা হরণকারী মূর্তি পূজক। নবীকে তারা পাথর মেরে হত্যা করার ষড়যন্ত্র করলো। আল্লাহর ওহী এলো ইমানদারদের নিয়ে নগর ছেড়ে অন্য দেশে যেতে। কাফেররা হেসে গড়াগড়ি খেতে লাগলো। সবাই যখন ঘুমে ঢলঢল হয়ে গেছে, তখন আগুনের দাবানল এসে পুরো এলাকা জ্বালিয়ে ভূমিকম্পে সব তছনছ হয়ে গেল। সোহাইব আলাইহিস সালাম পরদিন ফিরে এসে দেখেন সব ডেড বডি পড়ে আছে। আমি যদি এদের ধ্বংস কামনা করতাম হয় তাহলে এমনটা হতো না বলে কেঁদে ফেললেন। কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেলেন। আল্লাহর আযাব ও কওমের ধ্বংস অস্থির হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহ তোমার সব সম্পদ ও দৃষ্টিশক্তি ফেরত দেবেন। যদি ঐশ্বর্য কামনা করেন তাও পাবেন। সোহাইব আলাইহিস সালাম বললেন, আমি শুধু আল্লাহর দিদারের অপেক্ষায় আছি।